আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি যাচ্ছি রংপুর রেলওয়ে স্টেশন থেকে তিস্তা জংশন। তো দেখা হচ্ছে তিস্তা জংশনে। আমরা চলে আসলাম তিস্তা জংশন। আপনারা তিস্তা জংশন দেখতে পাচ্ছেন সামনে, আর এই যে নিচে দেখতে পাচ্ছেন ইকবাল বসে আছে। ইকবাল নিচে বসে আছে, একটু আনন্দ নিতেছে। আমরা এখন নামবো। নামো খারাপ হয়েছে। আমরা তিস্তা জংশনে নেমে গেলাম। এটা হচ্ছে তিস্তা জংশন। সাইদ বলতেছে যে রিক্সা নিবে নাকি। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন, এইদিকে কোনো রিক্সা নেই, আর রিক্সায় যাওয়ার মতো কোনো রাস্তাও নেই এইদিকে। তো আপনারা আমাদের তিস্তা সেতু না যাওয়া পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। আমরা 1 কিলোর মতো হেঁটে আসলাম, কিন্তু দেখে মনে হচ্ছে যে আরও সামনে 1 কিলোর মতো যাইতে হবে। আর এখানে একটি সুন্দর বড় বিল দেখতে পাচ্ছি, তিস্তার খুব কাছাকাছি। ওইদিকে তিস্তার নালা দেখতে পাচ্ছেন, আর এই বিলটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। বিশাল বিল, দেখতে গেলে অনেকটা। আর এই দিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই হচ্ছে তিস্তা সেতু, পুরাটাই লোহার সেতু। আর আমার ফ্রেন্ড দুইটাই যে সামনে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। অন্যান্য কোনো কিছু যাওয়ার ব্যবস্থা নেই, শুধু ট্রেন যায়। আর মানুষ একটু দেখতে আসে, এজন্য সাইড দিয়ে রাস্তা করা রয়েছে। নিচে মানুষ ধান চাষ করছে, কিন্তু তেমন ধান হয়নি। এইদিকে মানুষ এই যে ঘুরতে আসছে, তারা নিচে নামছে। আর আমরা আসছিলাম, রওনা দিছিলাম দুপুরের দিক, কিন্তু রংপুরে ট্রেন আসতে লেট করায় আমরা লেটে পৌঁছেছি এইখানে তিস্তা জংশনে, যার কারণে আমাদের এই সেতু পর্যন্ত আসতে অনেক লেট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে অনেক স্রোত যাচ্ছে, আর পানিগুলা অনেক ঘোলা, টলটলে পানি নাই বললে চলে। এখানে সব ঘোলা পানি। এইখানে সাইদ রয়েছে, দেখতেছে দৃশ্যগুলা কেমন দেখাচ্ছে। আমাদের প্রথম তিস্তাতে আসা। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন। আমরা বর্তমানে হাঁটতেছি তিস্তা সেতুতে, আর এখন বর্তমানে আমরা প্রায় মিডিল পয়েন্টে পৌঁছে গেছি। এইদিকে যতদূর দেখা যাচ্ছে, এদিকেও ততদূর আমরা দেখতে পাচ্ছি। মনে হয় যে তিস্তা সেতু কয় কিলো ইকবাল? 1.5 কিলো না 2 কিলো? 1.5 কিলোর মতো নাকি তিস্তা সেতু। কিন্তু আমরা প্রায় মিডিল পয়েন্টে এসে গেছি। আর এই দিক দিয়ে ওই যে ওই সেতুটাও আমরা কাছাকাছি দেখতে পাচ্ছি। আর এখানে একটি বড় পিলার দেখতে পাচ্ছেন। এই পিলারটির উপরেই মূলত এই সেতুটি দাঁড়িয়ে আছে। এরকম মনে হয় কয়েকটি পিলার আছে এখানে। এই পিলারগুলো অনেক বড়। আর মানুষ ঘুরতে আসে এই সেতুতে, অনেক ঘুরতে আসে। আমাদের নীলফামারী, ঠাকুরগাঁও, উত্তরবঙ্গ থেকে অনেক আসে। আমরা তো রংপুর থেকে আসলাম। যখন ট্রেন আসে তখন মানুষ এই যে সাইডে দাঁড়ানোর জন্য অনেকগুলো রয়েছে, এগুলোতে মানুষ সেখানে দাঁড়ায় অপেক্ষা করে। ট্রেন যখন চলে যায় তখন আবার রাস্তায় হাঁটতে থাকে। এই যে হাঁটার জন্য রাস্তা রয়েছে, 2-3 জন মিলে একসঙ্গে হাঁটা যাবে এমন অবস্থা, কোনো সমস্যা হবে না। আর সাইড দিয়ে একটা তারের লাইন দেখতে পাচ্ছি আমরা, পাইপ দিয়ে। আর এই যে আমাদের ফ্রেন্ডরা, তারা শুধু ছবি তুলে নিয়ে ব্যস্ত হয়ে আছে। আমাকে শুধু বারবার ছবি তুলতে বলতেছে। আপনারা তাদেরকে দেখতে পেলেন, তারা অধৈর্য হয়ে গেছে ছবি তোলার জন্য। আর এখানে একটি লঞ্চ, ছোট নৌকা দেখতে পাচ্ছেন, ইঞ্জিন চালিত। আমরা নদীর কিনারে একটি হোটেলে আসলাম নাস্তা করতে। এই যে দেখতে পাচ্ছেন ইকবাল, এই সাইড। আমরা এখন নাস্তা করে তারপর চলে যাব এখান থেকে। সব রোডে গাড়ি চলে আগে।
মুড়ি মাখাটার স্বাদ ভালো না, স্বাদ আছে একটু আলাদা টাইপের স্বাদ আর কি। বোঝো গাড়ির জন্য অপেক্ষা করতেছি, আমরা এখন চলে যাব। আর এই সেতুটার প্রশস্ত দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা, এবং এই সেতুটাও ঠিক ওই সেতুর মতোই দীর্ঘ। সাইদ, আজকে তিস্তা সেতুতে ঘুরতে এসে কেমন লাগলো তোমার? অনেক ভালো লাগলো, অনেক দিনকার ইচ্ছা ছিল যাওয়ার। আজকে অনেক দিন পর আমরা গেলাম সেখানে। আর ইকবাল, আজকে কেমন লাগলো তিস্তা সেতু ঘুরতে এসে? হ্যাঁ, সব কিছু মিলে অসাধারণ না, বাদ দেওয়ার কি আছে? না, সাইদকে অনেক ভালো লাগছে, কারণ সাইদের এই যে নিজের এলাকায় এই সেতু থাকার পরও সাইদ ঘুরতে আসতে পারে না, কিন্তু আমাদের সঙ্গে আমাদের পেয়ে সে এই সেতুতে চলে আসলো ঘুরতে। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল তিস্তা সেতু ঘুরতে আসা উপলব্ধি।